দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, কটি ট্রেন স্কেজুয়াল বিপর্যয় হলো, আর যাত্রীদের ভোগান্তি তো হচ্ছে নিশ্চয়ই, সেখানে কি পরিস্থিতি দেখছেন এখন, যাত্রীরা কি বলছেন জানাবেন। সোহার, দেখুন, গফরগাঁওয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ট্রেনের যে শিডিউলগুলো রয়েছে সবকটি ট্রেনের কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে। আমরা যদি বলি যে দেওয়ানগঞ্জ থেকে ঢাকা রুটে যে রেলপথ রয়েছে, এই একটিমাত্র রেলপথে কিন্তু ট্রেনগুলো যাতায়াত করে থাকে। জামালপুরের যে ট্রেনগুলো রয়েছে এখন পর্যন্ত প্রায় 3 থেকে 4টি ট্রেন কিন্তু বিভিন্ন যে স্টেশন রয়েছে সেগুলোতে কিন্তু অবস্থান করছে, মূলত এই রেলপথ সচল না হয়। আমি যদি বলে রাখি যে অগ্নিবীণা ট্রেনটি কিন্তু সেই ঘটনাস্থলে কিন্তু আটকে আছে, পাশাপাশি যে যমুনা এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটা কিন্তু ময়মনসিংহ আটকে আছে। আর এছাড়া যে কমিউটার যে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ মুখী যে ট্রেনগুলো রয়েছে, দুইটি ট্রেন কিন্তু একটা কমলাপুর আর একটি হচ্ছে এই গফরগাঁওয়ের পাশের যে একটি ওই পাশে যে স্টেশনটি রয়েছে সেখানে অবস্থান করছে। তো এইখান থেকেই যাত্রীরা যে বিষয়টি বলছেন যে আমরা দীর্ঘক্ষণ সময় এখানে অপেক্ষা করছি, পাশাপাশি যাত্রীদের যে ভোগান্তির কথা সেটা কিন্তু শুনছিলাম। তারা একটি বিষয় বলেছেন যে জোর দিয়ে যে আসলে রাজনৈতিক যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সে কারণে কিন্তু এরকম ঘটনার কারণে কিন্তু তারা বলি হচ্ছেন বলে তারা মনে করছেন। সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা পাশাপাশি যে রেলপথে যে একটা সুগম যাত্রা সেটি নিশ্চিত করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু আরো তৎপরতা তারা আশা করছেন। আরেকটি বিষয় বলে রাখি যে আমরা জামালপুর যে রেলওয়ে স্টেশন কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এই ট্রেনগুলো শিডিউল বিপর্যয় হয়েছে কিন্তু এগুলো সচল করতে যে ব্যবস্থা সেটা কিন্তু তারা নিয়েছেন। যেমন ভৈরব কিশোরগঞ্জ রুটে যে ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেনগুলো ওই রুট দিয়ে কিন্তু চলাচল করে জামালপুর স্টেশন বা দেয়ানগঞ্জ স্টেশনে পৌঁছাবে। তো সব মিলে কিন্তু এই এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখছি যে যাত্রীদের ভোগান্তি হচ্ছেই, পাশাপাশি রেল স্টেশনে যে ভোগান্তির চিত্র সেটি কিন্তু আমরা দেখালাম। তারা মনে করছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে রেল পথ স্বাভাবিক হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যাত্রীরা বলছেন। সোহার।